Tangshalo Cpim ni Wngwi by election Batainai ni Mwng Sakulaijakha Kokthum Pandani Bisingtwi o Kokno Sakulaijakha Cpim ni adok narayon kor. Hasti Tripura ni Kaiburi Bidan Sabha achuk thayo by election ungnani thangwi tongkha. Tangshalo Agartala Melarma Cpim botol Rajya Committee Officio Kokthum Pandani Bisingtwi Cpim ni Wngwi by election Batainai adong Rokni Mwng Sakulaijakha adong narayon kor. Batainai Krishna Mojumdar Agartala Bidan Sabha Kendro ni Wngwi Bordowali Bidan Sabha Kendro Forward Block ni Wngwi Batainai Raghunath Sarkar Dolai Hangkor Surma achuk thani Wngwi Anjan Das Uttar Hangkor Juboraj Nagoni Wngwi Batainai Shailendra Chandranath by election of Batainai adong Rokni Mwng Sakulaimani yakulo hasteni Wngtong jora tei chongmarino tibo kogla narkha আমরা বামপন্থীরা নির্বাচনকে সব নির্বাচনকে আমরা খুব গুরুত্ব দিয়ে বিচার করি। আমাদের রাজনীতিতে নির্বাচন হচ্ছে একটা বৃহত্তর রাজনৈতিক সংগ্রাম। আমরা ৩৬৫ দিনই রাস্তায় থাকি, জনগণের অভাব অভিযোগ দুঃখ দারিদ্র বিভিন্ন সমস্যা নিয়ে, কখনো কখনো রাজনৈতিক দাবি নিয়ে। সেই সময়তে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটা আমাদের সামনে একটা বড় সংগ্রাম, রাজনৈতিক সংগ্রাম। আমরা তাকে ব্যবহার করি আমাদের রাজনীতিটা মানুষের কাছে, নির্বাচক মণ্ডলীর কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য বামফ্রন্ট এই নির্বাচনে ত্রিপুরাতে 4টি বিধানসভার উপনির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা লড়ব। আমরা আমাদের প্রার্থী আজকেই ঘোষণা করব। তার আগে আমি এক দুটি কথা আপনাদের কাছে বলতে চাই, কেন আমরা নির্বাচক মণ্ডলীর সমর্থন চাইছি। এই সরকার বর্তমান বিজেপি আইপিএফটি সরকার আমাদের রাজ্যে যা চলছে, তাদের 60 মাসের জন্য তাদেরকে ভোট দিয়েছিল। তাদের মুখ্যমন্ত্রী এখন উনি মুখ্যমন্ত্রী না, পদ অপসারিত হয়েছেন, ওনাকে অপসারণ করেছে বিজেপি দল। উনি 2047 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছে, আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছি। এই 47 সাল তো দূরের কথা, 60 মাস অতিক্রম করতে পারেনি। 50-51 মাসের মানুষের জীবনে, ত্রিপুরার মানুষের জীবনে চরম হাহাকার চলে নেমে এসেছে। প্রথম হচ্ছে গণতান্ত্রিক অধিকার। মানুষের, আমাদের দেশের যে সংবিধান, যেই সংবিধানে রাজনৈতিক দলগুলোকে অধিকার দিয়েছে তার প্রচার প্রপাগান্ডা রাজনৈতিক কর্মসূচি চালানোর জন্য, যেই সংবিধান নাগরিকদের অধিকার দিয়েছে, তার স্বাধীন মত প্রকাশের অধিকার দিয়েছে, তার কথা বলার স্বাধীনতা দিয়েছে, যেই সংবিধান সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে ঘোষণা করে বলেছে তারা সমস্ত বিষয়ে তারা খবর প্রকাশ করবে জনগণের জ্ঞাতার্থে। সেটা সরকারের পক্ষে হতে পারে, সরকারের বিপক্ষে হতে পারে, জনগণের সমস্যাগুলো তুলে ধরবে। আগরতলা মিউনিসিপাল কাউন্সিলের মেম্বার, কর্পোরেশনের মেম্বার ছিলেন। উনি মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে থেকে এই নারী নেত্রী কাজ করে যাচ্ছেন। উনি হবেন আমাদের বামফ্রন্টের প্রার্থী কাস্তে হাতুড়ি তারা নিয়ে। টাউন বর্দোয়ালি আগরতলা শহরের আরেকটি কেন্দ্র। এই কেন্দ্র বামফ্রন্টের পক্ষে ফরওয়ার্ড ব্লক প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফরওয়ার্ড ব্লকের চিহ্নে আপনারা ওনাকে ভোট দিতে হবে। এই প্রার্থী হচ্ছেন শ্রী রঘুনাথ সরকার। উনি একজন প্রাক্তন শিক্ষক, একটি প্রকাশনা সংস্থার সঙ্গে উনি সম্পর্কিত। মানুষের কাছে একটা ভদ্রলোক হিসাবে এই এলাকায় বসবাসকারী, দীর্ঘদিনের উনি সুপরিচিত আপনাদের কাছে, অনেকের কাছে। উনি হচ্ছেন আমাদের প্রার্থী, বামফ্রন্টের প্রার্থী, ফরওয়ার্ড ব্লক প্রার্থী। সুরমা তফসিল জাতি সংরক্ষিত আসন কমলপুর মহকুমায়, ওখানে উপনির্বাচন। এই তফসিল জাতি সংরক্ষিত আসনে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী হবেন শ্রী অঞ্জন দাস। উনি আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য।
কমলপুর মহকুমা কমিটির সম্পাদক, এমএলএ হিসেবে জিতেছিলেন, গতবার হেরেছেন। উনি কয়েকবারই প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উনি আমাদের প্রার্থী, কাস্তে হাতুড়ি তারা নিয়ে উনি লড়াই করবেন। যুবরাজ নগর কেন্দ্র, ধর্মনগর মহকুমা, যেখান থেকে রমেন্দ্র চন্দ্রনাথ প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, জিতেছিলেন কয়েকবার, ওই কেন্দ্রে ওনার প্রয়াণে এবারকার নির্বাচন হচ্ছে। এই কেন্দ্রে আমাদের প্রার্থী হচ্ছেন শ্রী শৈলেন্দ্র চন্দ্র নাথ। ওনার বয়স 56 বছর। ওনার বাড়ি হচ্ছে নয়াগ্রাম। ওই বিধানসভা কেন্দ্রের অধীনে একজন সিপিআইএম কর্মী। ওনার বিশেষ পরিচয় হচ্ছে উনি বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্যে ওই এলাকায়, বিশেষ করে ধর্মনগর মহকুমায় উনি পরিচিত। বিভিন্ন বিধানসভা পার্লামেন্ট নির্বাচনে